আসলে আমাদের টিমের কোনো নির্দিষ্ট কোনো নাম নেই। আমরা যারা এক্স স্টুডেন্ট আছি ইস্পাহানি গার্লস স্কুলের, ওরা আমরা ২টা ফ্রেন্ড মিলে এটার উদ্যোগটা নেই নিজেদের থেকে, যে আমরা স্কুলের সামনের জায়গাটাকে সুন্দর করব। এটাই। কতজন আছে আজকে আপনাদের এই আমাদের এখানে 70 প্লাস স্টুডেন্ট আছে। 70 প্লাস? হ্যাঁ, এখন আপনি শেষ মুহূর্তে আসছেন তো হাফ স্টুডেন্টকে আমরা ছেড়ে দিয়েছি, যেহেতু আমাদের অলমোস্ট কাজ কমপ্লিট, তো 70 প্লাস। এই যে 70 হাফ প্লাস আপনাদের এই যে এখানে যে খরচ, এই যে আমি অনেকের কাছে জিজ্ঞাসা করলাম যে রং টং, এটা তারা বলে নিজেদের উদ্যোগে কিনেছে। হ্যাঁ, এটা সম্পূর্ণই হচ্ছে আমরা ফার্স্টে 200 টাকা করে ফান্ড কালেক্ট করেছি। করার পর হচ্ছে আমরা কাজটা স্টার্ট করি। আমাদের ফার্স্ট দিনের স্টুডেন্ট ছিল অনলি 22%। 22টা মেয়ে নিয়ে আমরা কাজটা স্টার্ট করি। এরপর আস্তে ধীরে হচ্ছে আমাদের এই বিল্ডিংয়ের হচ্ছে একটা আঙ্কেল আছে, উনি আমাদের কিছু রং স্পন্সর করে, ওই থেকে পর বাকি রংগুলো আমাদের ম্যানেজ হয়। আপনাদের কাজ কতদিন চলবে? হোপফুলি আমাদের ইচ্ছা আছে আজকে শেষ করে দেওয়ার, বাট বাকিটা ডিপেন্ড করে হচ্ছে বাচ্চাদের উপর, যে ওরা আরো কাজ করতে চায় কিনা, আগ্রহ কিনা। তাহলে হচ্ছে আমরা বাংলা মোটর পর্যন্ত এটা এক্সটেন্ড করব। আমরা অনেকের কাছে জেনেছি তারা বলে ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। হ্যাঁ, এখানে অনেকেই আছে যারা খুব সুন্দরভাবে ট্রাফিকের দায়িত্বটা মেনটেন করেছে। এখনো কি চলছে আপনাদের এই ট্রাফিক? এখনো কিছুটা ভলেন্টিয়ার আছে, যেমন এটা রাস্তার সাইডে কাজ করতেছি আমরা। দেখা যায় কি, ভলেন্টিয়ার যদি না থাকে, অনেক বাস জানেন আপনার খুব রাফ চালায়, ওরা বাচ্চাদের গায়ের উপর দিয়ে উঠে দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে, যার কারণে কিছু ভলেন্টিয়ার এখনো ট্রাফিকের হিসেবে কাজ করতেছে। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটু জানি এই যে আপনারা যে চিত্রটা আঁকছেন, এটা আপনারা জানলেন কিভাবে? আপনি কি শিখছেন না চিত্রকল্পনা করেছেন? কত সুন্দর করে তারা কাজ করছে সেটা যদি আপনাদেরকে দেখাচ্ছি, এবং শুধু এই চিত্রকল্প দিয়েই আমাদের বাংলাদেশে আসলে ধরে রাখা যাবে না। সবার আগে আমাদের আরেকটা দাবি যেটা ছিল সেটা আমরা শুনলাম, যে বাংলাদেশে অন্যান্য দেশের মতো কিন্তু পার্ট টাইম জবের একটু সুযোগ থাকা দরকার। এই সুযোগটা হলে কিন্তু বাংলাদেশের এই যেমন বেকারত্ব দূর হবে এবং আরও অনেকে নিজের ইনকাম করে নিজে চলতে পারবে। টিউশনি করে আমরা যে জিনিসটা করি সেই জিনিসটা কিন্তু আমরা চাইলে এখানে পার্ট টাইম জব করে করতে পারি। দেখতে পাচ্ছেন এরকম আজকে মগবাজারকে পুরো সুন্দর করে তুলছে এই যে চিত্রকল্প শিল্পীরা। বিদ্রোহী আমি সত্যের কবি, অদম্য সত্তাস সময়ের দাবি। দেখেন কত সুন্দর সুন্দর ওয়ার্ড, যেগুলো এখনও আমরা অনেকেই কিন্তু জানা নেই বা অনেকের কিন্তু মনেও নেই যে আমরা আসলে এই কাজগুলো যে করছি। খুব সুন্দর লাগছে, এবং যারা এই শিক্ষার্থীরা করছে আজকে, তারা কিন্তু নিজের টাকা খরচ করে পার ডে 200 টাকা করে সবাই কিন্তু টিম মেম্বাররা জমা করে এই কাজগুলো আজকে করছে, যেটা আমরা জানতে পারলাম। দেখেন কত সুন্দর করে তারা এই কাজগুলো করছে। তো এই ছিল আজকের মগবাজার থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পারবেন। আচ্ছা, একটু কথা বলতে পারি আপনাদের সাথে? এটা আপনারা কি আঁকছেন? আমরা বেসিক কালার করতেছি। হ্যাঁ, বেসিক কালার। হ্যাঁ। আচ্ছা, এই যে আপনারা কাজগুলো করছেন কতদিন যাবত সামাজিক কাজের সাথে লেগে আছেন? এটা একটু বন্ধ করবেন? একটু বন্ধ করেন। বন্ধ করেন। লাইভ হইতেছে? না না না। আচ্ছা, আমি কথা বলতে ইচ্ছুক না। অনেক অনেক টায়ার্ড তো। আচ্ছা, তাহলে ঠিক আছে, সেটা বলে দিলে হয়। ওকে, তো আমরা আরো অনেকের কাছে শুনবো। দেখেন তারা কতটা সুন্দর করে কাজ করছে। এই যে আজকে মগবাজারকে আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর করে রাঙিয়ে তুলেছে, এবং এই ছিল মগবাজার থেকে চলছে রাষ্ট্র সংস্কার এগিয়ে আসতে হবে সবার। এই স্লোগানের মাধ্যমেই আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের বাংলাদেশটা আগের মতো হোক, সেটাই আমরা চাই। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।